নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশ আবারও ভারতকে প্রভোগ করার চেষ্টা করছে। এখন আমরা দেখছি যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে বারবার ভারতকে প্ররোচনা করছে, ভারতকে ছোট করার চেষ্টা করছে। তারা বিভিন্ন রকম কমেন্ট করে একবার ছোট করছে, না হলে কোনো কিছু এমন কাজ করছে যেটা ভারতের জন্য হয়তো সুইটেবল না। দেখুন, রিসেন্টলি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিউনিটির প্রধান শামশাদ মির্জাকে বাংলাদেশে ইনভাইট করা হয়েছিল। তারা এসেছিল অন্য আলোচনা করার জন্য, বিভিন্ন রকম আলোচনা তারা হয়তো করেছে, যেটা আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তার টুইট হ্যান্ডেলে টুইট করে বলেছে যে আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি তাদের মধ্যে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ যে কমিউনিটির প্রধান শামশাদ মির্জা, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কি আলোচনা হয়েছে সেটা তারা লিখেছে যে এখানে দুই দেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়েছে, বিজনেস নিয়ে কথা হয়েছে। দেখুন, আমাদের প্রথম কোশ্চেন এটাই যে জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান সে যদি কোনো দেশে ভিজিটে যায়, তাহলে সেখানে বিজনেস নিয়ে তার সঙ্গে কি কথা হতে পারে। অ্যাকচুয়ালি এদের মধ্যে সামরিক বিভিন্ন রকম চুক্তি হয়েছে, সেগুলো এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে। তারা সেটা তো স্বীকার করলেও হয়তো সেই বলে না, গাধায় জল খাই সেই ঘুলিয়ে ঘুলিয়ে, ঠিক সেই রকম আর কি ব্যাপারটা। তাই সেই জয়েন্ট চিফ অফ স্টাফকে তারা একটা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বই গিফট করেছেন। আর এই বইটা কিন্তু প্রথম নয় এইবার। এর আগে জাস্টিন ট্রুডোকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তাকেও কিন্তু এই বইটা গিফট করা হয়েছিল। বিল ক্লিন্টনকেও এই বইটা গিফট করা হয়েছিল। তো সেই সময়তেও দেখুন, আমরা দেখতে পাবো জাস্টিন ট্রুডো কিন্তু বইটা বেশ গর্বের সঙ্গে নিয়েছিল, আর বিল ক্লিন্টন কিন্তু এই বইয়ের ফ্রন্ট পেজটাকে একটু কভার করেছিল, মানে একটু ঢেকে রেখেছিল। তো এখান থেকে সকলের একটা মেন্টালিটি উঠে আসে যে সাধারণত একটা বইয়ের মধ্যে কি এমন থাকতে পারে। আমরা সকলেই জানি যে জুলাই 2024 কি হয়েছিল বাংলাদেশে, আর তারপরে শেখ হাসিনাকে বাধ্য হয়ে ভারতে পালিয়ে আসতে হয়, আর তারপরেই কিন্তু এই বইটা লেখা। তো সেখানে স্বাভাবিক ভারত এবং শেখ হাসিনার বিপক্ষেই সমস্ত কিছু লেখা থাকবে, কিন্তু এই বইটার কভার পেজে যেটা রয়েছে সেটা নিয়েই আমাদের হচ্ছে মেন কোশ্চেন, যে বাংলাদেশ কেন বারবার এই ধরনের কার্যকলাপ করছে, যেটা ভারতের সঙ্গে চেষ্টা করছে প্রভোগ করার ভারতকে। কারণ দেখুন, এর আগে শুধুমাত্র এই প্রথম নয়, এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে তিনি বিদেশের মাটিতে বসে কমেন্ট করেছিলেন যে ভারতের উত্তর পূর্ব ভারত, চীনের মাটিতে বসে তিনি কমেন্ট করেছিলেন উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে, আমরা যাকে একত্রিতভাবে 7 সিস্টার বলি, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই যে 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে একত্রিতে 7 সিস্টার বলা হয়। তো তিনি বলেছিলেন যে এই 7টি রাজ্য ল্যান্ড লকড, আর এর কোনো সমুদ্র পথ নেই, তাই আমরা হলাম গার্জিয়ান অব দ্য ওশিয়ান, মানে সমুদ্রের রাজা, সমুদ্রের গার্জিয়ান, সমুদ্রের রক্ষাকর্তা। তাই এদেরকে আমরাই কন্ট্রোল করি, এই 7টি রাজ্যে যত বিজনেস সব আমাদের হাত দিয়েই হয়। এটা কিন্তু একসময় বলেছিল। দেখুন, একটা দেশের একটা অংশকে যদি অন্য আর একটা দেশ ক্লেম করে যে আমরা কন্ট্রোল করছি, আমরা তাদের বিজনেসকে কন্ট্রোল করছি, তাহলে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। তিনি এতটাও মূর্খ নন যে এই সবগুলো মুখ থেকে ফসকিয়ে বেরিয়ে গেল, সেরকম কিন্তু নন। তিনি যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং যথেষ্ট বদ দিমাগ তার মধ্যে আছে, খারাপ বুদ্ধি তার মধ্যে আছে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এই যে জুলাই বিপ্লবের যে কভার পেজে যে এটা দিয়েছে, ম্যাপটা দিয়েছে, সেই ম্যাপটা কিন্তু কোথাও না কোথাও ইঙ্গিত করছে গ্রেটার বাংলাদেশের। গ্রেটার বাংলাদেশ কোনটা? গ্রেটার বাংলাদেশ বলতে বাংলাদেশের কিছু অংশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ চলে আসে। মানে ওরা যদি গ্রেটার বাংলাদেশ যদি দেখায়, সেটাকে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ সঙ্গে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই সমস্ত এরিয়াগুলা নিয়ে ওরা একটাকে গ্রেটার বাংলাদেশ বলে জানে। এর আগে আমরা দেখেছিলাম যে মাহফুজ আলম, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন, খুব চেনা মুখ প্রত্যেকের, বারবার এই ধরনের যে উত্তপ্ত বিভিন্ন রকমের কমেন্ট করাতে তিনি কিন্তু ফেমাস। তো তিনি বলেছিলেন, একটা ম্যাপ পোস্ট করেছিলেন এবং সেটা গ্রেটার বাংলাদেশের হিসাবে তিনি দেখিয়েছিলেন, যেটা ভারতের সমগ্র অংশ কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড ছিল। এখন দেখুন, আমরা যদি ক্লেম করি যে অখণ্ড ভারত, আর এটা হচ্ছে আগামী দিনে আমাদের স্বপ্ন,
আর এটা আমরা যদি বিভিন্ন ওয়ার্ল্ড লিডারকে যদি এগুলো শেয়ার করি বা তাদেরকে যদি আমরা গিফট করি এই ম্যাপটা, তাহলে সেই ক্ষেত্রে কি বাংলাদেশের ভালো লাগবে? কি মনে হয়? দেখুন, আমি রিসেন্টলি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, আমি সেখানে দেখলাম যে দুজন বাংলাদেশের নাগরিক তারা ভিডিও তো বলছে যে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় সেই সময় এই ওয়ার্ল্ডের যত মুসলিম কান্ট্রি ছিল প্রত্যেকে কিন্তু পাকিস্তানের সাথ দিয়েছিল, তারা কেউ বাংলাদেশকে একটা কান্ট্রি হিসাবে স্বীকারই করেছিল না। সেই সময় প্রথম কে স্বীকার করেছিল? ভারত, রাশিয়া। তো দেখুন, এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের উচিত ছিল ভারতের সঙ্গে অ্যাটলিস্ট সম্পর্ক খারাপ না হলেও, সম্পর্ক খুব ভালো না হলেও ভারতের সঙ্গে শত্রুতা না করার। কিন্তু এখন বাংলাদেশ যেটা করছে সেটা নিতান্তই বলা যেতে পারে মূর্খামি। কারণ পাকিস্তানের সঙ্গে তারা মিত্রতা করছে, খুবই ভালো কথা, কারণ তাদের ইকোনমিক্যালি গ্রোথের জন্য তারা যে দেশে তাদের বিজনেস বেশি প্রভাব বিস্তার করবে তারা সেই দেশের সঙ্গে বিজনেস করবে, সেই দেশের সঙ্গে তারা হাত মেলাবে। সেটা সে যে কোনো দেশ হতে পারে, কিন্তু তার মানে তো এই নয় যে তারা ভারতের সঙ্গে শত্রুতা করবে। ভারতকে, ভারতের বিভিন্ন রাজ্য নিয়ে তারা অন্যের কাছে সমঝোতা করবে, অন্যের কাছে কথা বলতে যাবে, এটা তো নিশ্চয় নয়। তো সেই জন্যই আজকে প্রত্যেকটা ভারতবাসীর মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এই নিয়ে। আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম কিন্তু বিবৃতি আসেনি বা কোনো রকম কেউ কমেন্ট করেনি, আমাদের সরকারের তরফ থেকে কোনো একটা টুইটও করা হয়নি। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশ যাই করছে তাতে আমরা যদি চুপচাপ থাকি, মুখ বুজে থাকি, তাহলে সেটা কিন্তু আমাদের সরকারের জন্য ভুল, আমাদের দেশের জন্য ভুল হবে। আমাদের উচিত ওদের এতটা বাড়াবাড়ি না করে একটু চুপ করতে বলার। কারণ দেখুন, ছোট ছোট বিন্দু বিন্দু জলকণা, বিন্দু বিন্দু শিশির মিলেই কিন্তু একটা সিন্ধুর উৎপত্তি হয়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি, এই যে ছোট্ট ছোট্ট যে আগুন এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে বড় আকার ধারণ করতে পারে। আর এতে হতে পারে ভারতের কোনো ক্ষতি না হলেও অ্যাটলিস্ট একটা উচ্ছৃঙ্খলার সৃষ্টি হতে পারে। দেখুন, রিসেন্টলি আমাদের ভারতের যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে বর্ডারটা রয়েছে, সেই বর্ডারে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। কেমন ধরনের ঘটনা বলুন তো? রিসেন্টলি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে রোহিঙ্গা বাংলাদেশি যারা রয়েছে আর কি, যারা ভারতে এসেছে, সেই বাংলাদেশিদের তো কোনো ডকুমেন্ট নেই। তারা কি করছে? তারা রাতের অন্ধকারে ওই তারকাটা ক্রস করার চেষ্টা করছে। তো বিএসএফ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদেরকে আটকাচ্ছে। আমরা রিসেন্টলি দেখবো বর্ডার এলাকায় বিভিন্ন জায়গাতে কিন্তু চুরি হচ্ছে। সেই চুরি হওয়ার পরে এই জিনিসগুলো যাচ্ছে কোথায়? এখন দেখুন, দুটি দেশের কন্ডিশন খুবই খারাপ, আর তারা দুটি দেশ এখন কাছাকাছি এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। রিসেন্টলি আমরা একটা প্রতিবেদন করেছিলাম যেখানে বলেছিলাম যে পাকিস্তানের 1 কেজি টমাটোর দাম প্রায় 600 টাকা ক্রস করে গিয়েছে। তো যদি এই রকম সিচুয়েশন চলতে থাকে তাহলে তারা নিজেরাও তো শান্তিতে থাকবে না, আমাদেরকেও শান্তিতে থাকতে দেবে না। এক্স্যাক্টলি তাদের মেন্টালিটিটাও ঠিক এই রকম। আর এই বাংলাদেশ শুধুমাত্র আজকে নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে আমাদের ভারতের সঙ্গে তার বিভিন্ন রকম এইরকম কথা কাটাকাটি চলছে। তিনি এমন এমন কমেন্ট করছেন যেটা কিন্তু সাধারণত উচিত নয়। একজন ওয়ার্ল্ড লিডার বা একজন দেশের নেতা হওয়ার পর, একজন দেশের প্রধান হওয়ার পর, উপদেষ্টা মণ্ডলীর প্রধান, তিনি যথেষ্ট সকলে কিন্তু তাকে ফলো করে, তিনি ইন্সপিরেশন অনেক মানুষের। তো স্বাভাবিক তার হাত দিয়ে এই ধরনের জিনিস তো বেরিয়ে আসাটা উচিত না। তিনি যেটা করছেন সেটা কি ভালো করছেন? সেটা কোনোদিন সম্ভব? আজকে আমরা দেখলাম কি কয়েকদিন আগেকার ঘটনা, যেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা গোষ্ঠী, সম্পূর্ণ একটা গোষ্ঠী যারা সংখ্যালঘু যারা রয়েছে, প্রত্যেকে কিন্তু পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে মিলিয়ে নেওয়ার কথা বলছে। তারা বলছে তাদেরকে স্বাধীন করো, তাদেরকে বাংলাদেশের মধ্যে থেকে ছেড়ে দাও। তাহলে নিজের দেশকে যে সামলাতে পারছে না, সে আমাদের ভারতের 7 সিস্টারকে নেওয়ার চিন্তা ভাবনা করছে, আর তার জন্য সে বই লিখছে। এটা কেমন ধরনের কথা? আগে নিজের দেশকে সামলানো উচিত, তারপর অন্য কোনো দেশের দিকে কথা বলা উচিত। যাই বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাবো যে বাংলাদেশ এই যে মেন্টালিটি তাদের মধ্যে রয়েছে, এটা কি আদৌ কোনোদিন সফল করতে পারবে? আর এই ধরনের যে দুষ্টুমি তারা করছে, সেই দুষ্টুমির কি কোনো একটা জবাব আমাদের ভারত সরকারের দেওয়া উচিত? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আর সকলের কাছে পৌঁছে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।